আমার যদি ওর সাথে দেখা হয় তাহলে ওকে আমি একবার ফিটিং করে ছেড়ে দেব। ওই উল্লু কথা তুই কার কথা বলছিস? ওই যে জংলা সাপুরের মেয়ে, ওরে বাপরে বাপ, ওই শালি যেন একেবারে কাল্লাগিনীর মতো। কিছু পাওয়ার আগে একবার ফুস করে উঠে। শোন দাদা, ওর কাল্লাগিনীকে কিভাবে বশ মারাইতে হয় সেটা আমার ভালো জানা আছে। তবে তুই একটি কাজ করবি কারামত। কি করতে হবে হুজুর? তুই শুধু ওই সাপুরা মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলি কারামত? আজকে খাঁটি কথা শাহজাদা, আমি ওই শালির সাথে প্রেমের অভিনয় করে তারপর ওই শালিকে বিয়ে করে ছাড়বো। এই দাদা, তুই কাকে বিয়ে করবি? মারবে থাপ্পড়। থাপ্পড় মারবেন কেন? আপনি তো কইছেন ওই সাপুরের মেয়ের সাথে প্রেম করতে। আরে গাদা, তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলছি। ও তারপরে আপনি ওকে ফিটিং করবেন, তাই না? ফিটিং কাকে বলে? এই তো খাঁটি কথা বলেছেন শাহজাদা। এই ফিটিং যে কাকে বলে সেটা ওই নাগিনীটা কাছে আসলেই এই বুঝতে পারবেন। আয় বাজকা দেখা যায় ফাঁকা যাইতেছে যে ওই তো কাল লাগিনি হুজুর, এই কাম সেরেছে। তুই না বলেছিস নাগিনী, এই যে দেখছি মানুষ। আরে এই সে দেখুন শাহজাদা, কেমন চারু যেন সারা গা থেকে একবারে আগুন ঝরছে। ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাপ রে বাপ, ঠিক বলিনি হুজুর। এই যে কাল লাগেনি, এবার তো নিজের চোখে দেখলেন এই কেমন করে ফুস করে ওঠে। কেরামত, কে রে চামচা? তুই যে কাপুরের সাথে কথা বলছিস সে কি তোর উস্তাদ? সখী চল এখান থেকে আমরা কেটে পড়ি, তারপরে দেখাচ্ছি মজা। তাই চলো সখী,
আজ আর সাপ খেলা দেখানো হবে না। অন্য একদিন এসে আমরা সাপ খেলা দেখিয়ে যাব। তাই চলো, চল। এই ঘটক, তোর কারণেই তো ওরা চলে গেল। আগে এই আপনি তো কইছেন ওর সাথে আমার প্রেম করতে, আমি যা করি এই সেইটাই আমার দোষ।